পন্থো নির্বহৈ সো কৈবল্য পরম পদো লহৈ অতি দুর্লভো কৈবল্যো পরম পদো সন্ত পুরাণ নিগম আগম গদো রাম ভজতো সৈ মুক্তি গোসাই অনুচ্ছিত বৈ বরিয়াই। কলিযুগ পাবনাবতার সর্বদেবেশ্বরেশ্বর গৌড়িয়ার জীবনাধিক প্রিয়, গৌড়িয়ার প্রাণ সর্বস্ব, অখিল আগম নিগম কর্তৃক বিবন্দিত চরণ যুগল, অজ ভব আদি কর্তৃক সমারাধিত চরণারবিন্দ, গৌড়িয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদ্বৈত প্রাণবল্লভ হৃদয়েশ্বর হৃদয় রাজাধিরাজ পরম প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি বিগ্রহ শ্রী শ্রীমন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং দয়াল নিতাই যাদের অহৈতুকী কারুণ্যে যুগল কিশোর রাধা মাধবের করুণানুকম্পায় এই পরম পাবনক্ষণে চিন্ময়ক্ষণে দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় 84তম 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন উৎসবঙ্গন বাঁকা মালোপাড়া সার্বজনীন শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ বাঁকা পাইকগাছা খুলনা। এই জ্ঞান যজ্ঞের সর্বপ্রথমেই অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রী রাতুল ও আতুল পদতলে পরার্ধ প্রণতি। তৎসহ শ্রীল গুরু মহারাজের একান্ত কৃপাকণা যাচনা করি সম্মুখে উপস্থিত সকল পূজ্যজন মাননীয় জন শ্রদ্ধাভাজন জন সমস্ত পিতৃমণ্ডলী মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী সমস্ত হরিকথা রসাস্বাদ অনৎসুক ভক্তবৃন্দ শ্রোতৃমণ্ডলীর সবার চরণ বারংবার বন্দনা করি। এই পরম অমৃতক্ষণে আজ আমরা সকলেই অবগত যে আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভাবির্ভাব তিথি। সেই পাবন তিথিতে সেই ভগবান রামচন্দ্রের কথামৃত বচনামৃত জীবনে প্রাপ্তি হওয়া এর থেকে বড় আর কি হতে পারে। তো সর্বপ্রথমেই আমরা যেই ভগবানের আজ জয়ন্তী তিথি সেই ভগবান রামচন্দ্রের একটু জয়ধ্বনি দিয়ে আমরা শুরু করার প্রচেষ্টা করব। বলিয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কি।
রামচন্দ্র কি। আজ আমরা যেই পরম সৌভাগ্যামৃত আমাদের ভাগ্যাকাশে আর প্রকটিভূত হলো, তার আমরা যেন সদ্ব্যবহার করতে পারি তারই কথা শুনে। দেখুন, গোস্বামী তুলসীদাস বাবাজি, যিনি এই শ্রী শ্রী রামচরিত মানসের প্রণেতা লেখক, তিনি তার এই শ্রী শ্রী রামচরিত মানস নামক মহাগ্রন্থে আমাদের স্পষ্ট জানাচ্ছেন যে ভগবান রামচন্দ্রের কত অপার মহিমা। উনি বললেন, সমস্ত আগম অর্থাৎ তন্ত্রশাস্ত্র, সমস্ত নিগম অর্থাৎ বেদশাস্ত্র, সমস্ত পুরাণ, আমাদের শ্রুতি স্মৃতি পুরাণ যত শাস্ত্র আছে, আমাদের যত শাস্ত্র সনাতন ধর্মে বর্তমান রয়েছে, এই সমস্ত শাস্ত্রে আর যেই ভগবান রামচন্দ্রের মহিমা কীর্তিত হয়েছে, এই রামচন্দ্রের যে মহিমা আমাদের জানালেন, বললেন যেই মুক্তি, যেই মোক্ষামৃত, যেই পরম কৈবল্য অতিশয় সুদুর্লভ, জ্ঞানতহা সুদুর্লভা, ভক্তির মুক্তির যজ্ঞাদি পুণ্যতঃ সাধন সহস্রৈঃ হরি ভক্তিঃ সুদুর্লভা। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, যেই পরম দুর্লভ, যেই মোক্ষামৃত, কি বললেন, জ্ঞানের দ্বারা হয়তো অত্যন্ত সহজেই আমরা মুক্তি পেয়ে যেতে পারি বটে, কিন্তু এই যে যেই কৈবল্য, যাকে মোক্ষামৃত বলা হয়, যাকে মুক্তি বলা হয়, এই মুক্তি যারা হাজার হাজার বছর তপস্যা করেও পাচ্ছেন না, কি বলা হলো, যারা নাকি ভগবান শ্রী রামচন্দ্রের উপাসনা আরাধনা করেন, তারা না চাইতেই সেই মোক্ষামৃত পেয়ে ধন্য হয়। তাদের কি চাওয়াও লাগে না। কি অপার মহিমা! যারা শ্রী রামচন্দ্রের আরাধক উপাসক, তার ভজনা করে, তার ভক্ত, বললেন সাক্ষাৎ মুক্তি তাদের করতলগত হয়, সাক্ষাৎ মুক্তিও তাদের দাসত্ব করে, তাদের দাসী হয়ে যায়। না চাইতেই মোক্ষামৃত পাওয়া যায়, যেই কৈবল্য অত্যন্ত সুদুর্লভ। আর রামচন্দ্রের যারা সমাশ্রয়ী, তাদের কাছে এই মুক্তি করতলগত। এত অপার মহিমা। কি বলছেন, জল যেমন স্থল ছাড়া কোনোভাবেই থাকতে পারে না, ঠিক একই প্রকারে ভগবান শ্রী হরির আরাধনা ছাড়া আমরা কেউ কোনোদিন মুক্তি পেতে পারবো না। এটা আমাদের গোস্বামী তুলসীদাস বাবাজি বলছেন। কি অপূর্ব মহিমা তার! ভগবান রামচন্দ্রের মহিমা যদি সহস্রাননে, লক্ষাননে, অনন্তাননে যদি তার মহিমা বর্ণন করা হয়, তথাপিও সম্ভব হবে না। তিনি তো অনন্ত, তিনি তো অসীম, তিনি তো সেই স্বরাট পুরুষ, তিনি তো সেই বিরাট পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। সেই ভগবানের মহিমা যতই বলার চেষ্টা করা হোক, সেই রত্না করে কেবল এক বিন্দুরে স্পর্শ পাওয়া যাবে। দেখুন, আজ আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনার বিষয়বস্তু আমরা রাখতে পারি
এই মানব জীবন কিভাবে সফল হবে, কিভাবে এই মনুষ্য জন্ম আমরা সার্থক করতে পারবো, এই বিষয়ে আমাদের কিঞ্চিত সাক্ষাৎকার। দেখুন, আমাদের মহাভারত আমাদের সাবধান করে দিচ্ছে। কি বলছে মহাভারত? বলে শোনো, যারা মৃত্যু হি ভূতানাং খাদিতারো প্রিকারিবা বলিনাং দুর্বলানাং চ রস্বনাম মহতামপি ন কশ্চিৎ জাততিক্রমে যারা মৃত্যু হি মানবঃ अपि सागर पर्यन्तं विजित्वे मां वसुन्धराम। কোথায় আছে এই কথার প্রমাণ? কোথায় এই কথার প্রমাণ? মহাভারতের শান্তি পর্বের 28 অধ্যায়। কি বলা হলো? বলে শোনো, এই জগতে প্রত্যেকটা মানুষের পেছনে দুটো বাঘ দৌড়াচ্ছে। কতগুলো বললাম বাবা? দুটো বাঘ। কি কি এই দুটো বাঘ? বলে শোনো, যারা প্রথমত জরা অর্থাৎ রোগ ব্যাধি, এই রোগ ব্যাধিকে বাঘের সঙ্গে ব্যাঘ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জগতে যে একবার মানুষ হয়ে জন্ম নিয়েছে, কোনো না কোনো দিন তাকে তো রোগগ্রস্ত হতেই হবে, নাকি? এজন্য বলা হলো, এক নাম্বার ব্যাঘ্র হচ্ছে জরা, আর দ্বিতীয় বাঘ কি বললেন? মৃত্যু। এ জগতে একবার যে জন্মগ্রহণ করেছে, মরতে তো তাকে হবেই হবে। এই জরা আর মৃত্যু নামক দুটো বাঘ প্রত্যেকটা মানুষের পেছনে নিরন্তর দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছেই, সর্বদা আমাদের পিছু ধাওয়া করছে। কিন্তু আমার সেই বিবেক জাগ্রত হবে না যতদিন না পর্যন্ত মহতানুগত্যে মহৎ সঙ্গে মহৎ মুখে হরি কথা না শুনব। এই বিবেকই জাগবে না। কারণ ভাগ্যোদয়েনা বহুজন্ম সমার্জিতেনা সৎসঙ্গাং চ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার নাশাং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। ভাগবতের মহিমায় বলা হলো এই শ্লোকটা। বললেন, যেই মাত্র কোনো ব্যক্তি শুদ্ধ বিশুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণব সান্নিধ্যে মহতানুগত্যে মহৎ মুখ বিনির্গলিত পরম বেদ্য অনুভব বেদ্য দিব্যাতি দিব্য হরি কথা একবার মাত্র শুনতে পারবে, বললেন সেই মুহূর্তে তার বিবেক জাগ্রত হতে বাধ্য, হবেই হবে, না হলে শাস্ত্রই মিথ্যা হয়ে যাবে। এত কষ্ট করে কেন লিখলেন তাহলে শাস্ত্র? যদি কোনো শক্তি না থাকে, যদি কোনো সামর্থ্যই না থাকে। এই জন্য আমাদের অজ্ঞানতা, সমস্ত মোহ, অন্ধকার, তমসাচ্ছন্নতা সব বিশুদ্ধ সাধু সঙ্গেই যাবে। এই সাধু সঙ্গই একমাত্র এগুলোকে নির্মূল করার উপায়, একমাত্র উপায়। এই জন্যই তো বলা হচ্ছে, তস্মিন মহাত্মো খরিতা মধুবীর চরিত্র পীয়ূষ শেষ সারিতাঃ পারিতাঃ স্রবন্তি তায়ে পিবন্তো বিত্রিশ নৃপগাঢ় কর্ণস্তন স্পৃশন্ত্যশনোত্রীড় ভয়শোকমোহ। কোথায় পাবেন এই শ্লোকটা? এটা ভাগবতের 4th স্কন্ধের শ্লোক। কি বললেন? যে তোমার যদি ইচ্ছা নাও থাকে না, তো একটা কাজ করো, যেখানে নিষ্কিঞ্চন কোনো বৈষ্ণব হরিকথা পরিবেশন করছেন, সেখানে যে অন্তত একটু বসো। বসলে কি হবে? বলে দেখো, বৈষ্ণবের অঙ্গ হেরি বৈষ্ণবের সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর নরোত্তম প্রেম ও ভক্তি চন্দ্রিকায় বললেন, যদি কোনো মহৎ, যদি আচার সিদ্ধ, ত্যাগ সিদ্ধ, দৈন্য সিদ্ধ কোনো মহৎ তোমার দিকে একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করে, বললেন সেই মুহূর্তে
তোমার হৃদয় পরিবর্তন হতে বাধ্য। অনেকেই একটা কথা এখানে উপস্থাপন করে যে বাবা, কোনো সাধু যদি একবার কারোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে এত সহজ, তার প্রেম প্রাপ্তি হয়ে যাবে এত সহজ। বলি হ্যাঁ। বলে কিভাবে সম্ভব এটা? চৈতন্য চরিতামৃতকার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এছাড়াও আমাদের ভক্তি শাস্ত্রে এর স্পষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ? প্রকাণ্ড শরীর, শুদ্ধ কাঞ্চন বরণ, আজান লম্বিত ভুজ, কমল লোচন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। কি অপূর্ব কথা বললেন মহাপ্রভু। যেই গ্রামের ভেতর দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, বললেন ওই গ্রামের মধ্যে যত প্রকার মত পথের লোক আছে সবাই নিজ নিজ মত পরিত্যাগ করে বৈষ্ণব গ্রহণ করছে। মহাপ্রভু দৃষ্টি মাত্রে মানুষ প্রেম পেয়ে যাচ্ছে। এই জন্য যদি সেই প্রকার কোনো বিশুদ্ধ হরিকথা, বিশুদ্ধ সাধু মুখে পাও, তো ইচ্ছা না থাকলেও ওখানে যে একটু বসো, বসলেই কৃপা হয়ে যাবে। এত অপার মহিমা। এই জন্যই তো বললেন জীবনে সর্বসিদ্ধি কাকে বলে। দেখবেন যারা এই বৈষ্ণব জগতের কোনো ধারণা রাখে না, এরা কিন্তু বিভিন্ন প্রকার সাধন মার্গে বিচরণ করে। এদের হয়তো কারোর কারোর ইচ্ছা আমি অনিমা মহিমা লক্ষিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কাম বসইতা ইত্যাদি 8 প্রকার সিদ্ধি আছে। এই জগতে যারা শ্রীমন মহাপ্রভুর আদর্শের সঙ্গে পরিচিত নয়, তারা এই সমস্ত সিদ্ধি পাওয়ার জন্য দিন রাত ছুটে বেড়ায়, পরিশ্রম করে। কিন্তু যারা গৌরাশ্রয়ী, বললেন ওই অষ্টসিদ্ধি তাদের চরণের দাসী। সমস্ত সিদ্ধি আপনাতেই এসে উপস্থিত হয় যারা গৌরাশ্রয়ী, নিষ্কিঞ্চন নিষ্কপট, সদা ভজন ও নিষ্ণাত চিত্ত, শাস্ত্রানুগত্যে নিরবধি উচ্ছ্বসিত চিত্ত, তাদেরই তো হয়। অন্য কেউ কিভাবে পাবে? জীবনে সাধু দর্শনই পরম সিদ্ধি, এই কথা আমাদের ভক্তি মহারানীও বলছেন দেবর্ষিপাদ নারদকে। কি বললেন উনি? সুরারশে ত্বম হি ধান্যয়াসি মাদ ভাগ্যম সমাগতঃ। কি অপূর্ব কথা। উনি বললেন সাধু দর্শনম করণম পরম সিদ্ধিম করম পরম। সাক্ষাৎ ভক্তি মহারানী উনি নিজেও এটা স্বীকার করলেন যে জীবনে সাধু দর্শনের মতো পরম সিদ্ধি আর দ্বিতীয় কিছু হতে পারে না, আর ভবিষ্যতে হবেও না। সাধু দর্শনই পরম সিদ্ধি। এজন্য আমাদের পেছনে যে দুটো বাঘ দৌড়াচ্ছে, এ জগতে একবার জন্ম নিলে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ তো করতেই হবে। এই জন্যই তো বলা হলো জাতাস্যা হি ধ্রুব জন্মামৃতস্য চ, জাতাস্যা হি ধ্রুব জন্ম মৃত্যু। একবার যদি কেউ জন্মগ্রহণ করে তাকে তো মরতেই হবে। এটা তো সকলেই জানে, কে না জানে এটা। কিন্তু দেখুন, জানলে হবে কি? সেই বিবেক এখনো পর্যন্ত জাগলো কি? সময় তো একদমই বেশি নেই, কিন্তু আমি তো মনে করছি আমার কাছে অঢেল সময় আছে। এই জন্যই তো পেছনে পড়ে যাচ্ছি। দেখুন, বারবার করে যেমন ব্যাস সংহিতার মধ্যে শ্রীলা বেদব্যাস তিনি একবার সতর্ক করেছেন, আবার বৃহৎ নারদীয় পুরাণের মধ্যে সেই বেদব্যাস আবার আমাদের সতর্ক করছেন। কি বললেন? বলে শোনো, অশাশ্বতানি গত্রানি বিভবো নৈব শাশ্বতঃ নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। এটা কোথায় লেখা আছে? এই প্রমাণটা আপনারা পাবেন ব্যাস সংহিতার 4th অধ্যায়ের 19 নম্বর শ্লোক। সেখানে আমাদের বললেন যে
এই শরীরটা কিন্তু অনিত্য, ক্ষণভঙ্গুর, ক্ষয়িষ্ণু। এই শরীরটা থাকতে থাকতে ভগবানের ভজন করার চেষ্টা করো, না হলে পরে কিন্তু ক্ষমা পাওয়ারও সুযোগ পাবে না। সেই সুযোগটাও তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, ওই সুযোগটাও তুমি আর পাবে না। যে একটু বলবে যে আমাকে আরেকবার সুযোগ দাও, হারিয়ে যাবে সেই সুযোগ। বললেন এই সংসারটা কিন্তু দুঃখালয়াম অশাশ্বতম। এই সংসারটাকে বলা হলো দুঃখের আলয়, কারাগার। আমরা কারাগারে থেকেও আমরা যেন মনে করছি আমরা স্বর্গে আছি। সংসারে আমরা যে এই সংসারে, আচ্ছা আমরা কেন বলি যে সংসারের মধ্যে আমরা সুখে আছি, কেন বলি? বলে দেখো, একটা উট সে যখন মরুভূমি দিয়ে আর হাঁটাচলা করে, সেই উটের যখন তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে আসে, কিংবা সেই উটের যখন খেতে ইচ্ছা করে, ওই মরুভূমিতে এক ধরনের গাছ আছে, এক ধরনের বৃক্ষ আছে, সেই বৃক্ষ কণ্টকাকীর্ণ, পুরো গাছটাই কাঁটায় ভরা। গাছটার নাম হচ্ছে ক্যাকটাস। আপনারা হয়তো অনেকেই পরিচিত হবেন। ওই গাছটা কাঁটায় ভরা। ওই উট যখন ওই কাঁটাযুক্ত ওই গাছটা চিবিয়ে চিবিয়ে খায়, তখন ওই গাছটা খেতে গেলে ওই উটের নিজের জিহবা কেটে রক্তাক্ত হয়ে ওই রক্ত সহ ওই কাঁটা গাছটাও গ্রহণ করে আর অত্যন্ত সুখ পায়। কিন্তু ও নিজে বুঝতে পারে না যে আমার জিহবা কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ওর কিন্তু অত্যন্ত সুখ লাগছে, অত্যন্ত ভালো লাগছে। ঠিক আমরা তেমনি এই সংসারের মধ্যে যে কেটে ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে কঙ্কাল শূন্য হয়ে যাচ্ছি, এরপরেও বোধোদয় হচ্ছে না। সংসারটাও ঠিক একই প্রকার সুখের মতো মনে হচ্ছে, ঠিক যেমন উটের লাগছে। আরে বাবা, বেশ তো, ভালোই তো লাগছে। কিন্তু ভেতরে ভেতরে ভজন না করতে করতে যে কত দুরবস্থা, মরার পরে যে কি জবাব দেব এই কোথায় ভুলে গেছি। আমাদের বেদ মাতা সাবধান করে দিয়েছে যে সময় কিন্তু নষ্ট করো না। কি বললেন বেদ মাতা? বলে শোনো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধাত ক্ষুরস্য দারানি সীতা দুরাত্যয়া দুর্গমে পথন্তৎ কবয় বদন্তি। বলে মানুষ ওঠো, আর ঘুমিয়ে থেকো না, এবার তো সম্বিত ফিরিয়ে আনো, এবার তো জাগো, এবার তো একটু উঠে দাঁড়াও, এবার অন্তত তোমার জ্ঞানের জাগরণ করো, বিবেককে জাগাও যে তুমি এই বিশ্ব জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার আসার প্রকৃত উদ্দেশ্য কি, তুমি কেন আসলে, তোমার আসার প্রকৃত কারণ কি, এই প্রশ্নের অনুসন্ধান আজও অবধি করেছো কি? বেদ মাতা আমাদের সাবধান করে দিচ্ছে, এই প্রশ্ন সময় থাকতে থাকতে করো, পরে কিন্তু সময় পাবে, একদম পাবে না কিন্তু সময় পরে। এজন্য বেদ মাতা বলছে যে সাবধান হয়ে যাও। বেদ আবার বলছে, কঠোপনিষদে পেয়ে যাবেন, কি লেখা আছে? বলে শোনো, ইহাতে দশকদ্বদ্ধম প্রাক শরীরস্য বিশ্রসঃ তথা সর্বেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। এই শরীরটা থাকতে থাকতে ভজন করো মানুষ, ভজন করো, ভজন করো, ভজন করো, ভজন করো। হারিয়ে গেলে আর কিন্তু কিচ্ছু পাবে না। থাকতে থাকতে ইউটিলাইজ করো। বেদ মাতা সাবধান করছে। দেখুন, এ জগতে যারা বহির্মুখ জীব, কিংবা যারা খুব তার্কিক, যারা ভগবান বিশ্বাস করে না, ভক্তি বিশ্বাস করে না, এরা অনেক সময় সাধুদের বিভিন্ন রকম অপবাদ দেয়, বিভিন্ন রকম কথা বলে। কেমন কথা? বলে এত নাম করো, এত হরি নাম করো, এত সাধু সঙ্গ করো, তোমার শরীরের এই দশা কেন? তোমার এত রোগ ব্যাধি কেন? সংসারে এত দুঃখ কেন তোমার? একদল বলে বেড়ায় এই কথা।
কিন্তু তারা এই কথা বলে যে কত বড় মূর্খত্বের পরিচয় দেয় এটা তারা বুঝতে পারে না। বলে কেন, তাদেরকে মূর্খের সঙ্গে কেন তুলনা করা হলো? বলে শোনো, এই কথার উত্তর মহাভারত দিচ্ছে। বলেন এই জগতে সাধু হোক আর কাপুরুষ হোক, মহাপুরুষ হোক কাপুরুষ হোক, একবার যে ব্যক্তি জন্ম নেবে রোগ ব্যাধি তাকে ধরবেই ধরবে, সে সাধু হোক আর যেই হোক না কেন। এমনটা নয় যে আমি হরিনাম করব, সাধু সঙ্গ করব, আমার রোগ ব্যাধি হবে না, আমি এর ঊর্ধ্বে উঠে যাব না। এগুলো হচ্ছে মূর্খত্বের পরিচয়। এবং অনেকেই কি করে জানেন, একদিন এক মা আমাকে বলছে যে এক সময় ভক্তি করতাম, ভগবানের ভজন করতাম, কিন্তু এখন আর করি না। আমি বললাম কেন করেন না? উনি বললেন কিছু যাবৎ ভজন করার পরে দেখলাম আমার সংসারে বিভিন্ন প্রকার অশান্তি, খুব দুঃখ, এবং বিভিন্ন প্রকার অশান্তিতে আমি যেন ক্লিষ্ট হচ্ছি। এই স্বামী মারা গেল, এই পুত্র মারা গেল, ইত্যাদি ইত্যাদি। তো এই দশায় অনেকে ভগবানকে গালি পর্যন্ত দিয়ে দেয়, তোমাকে এত ডাকি, তুমি আমার থেকে সবকিছু ছিনিয়ে নিলে, সবকিছু কেড়ে নিলে, এত তোমার নাম করি, এত তোমার জন্য দান করি, এত তোমাকে সময় দিই, আর তুমি আমার সর্বনাশ করছো, আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছ, আমাকে একদম নিঃস্ব করে দিচ্ছ। বললেন এটা তো একটা পরীক্ষা, এবং এই জগতে আপনি যেমন উপরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, সকলকেই দিতে হবে, ঠিক একই প্রকারে ভগবানের চরণে পৌঁছানোর জন্য পরীক্ষা তো দিতেই হবে বাবা। পরীক্ষা না দিয়ে তো পৌঁছাতে পারবো না, পরীক্ষা দিতে হবে। কিন্তু আমি যদি ভগবানের এই কৃপাকে এইভাবে ধিক্কার জানাই, তাহলে পরীক্ষায় ফেল করলাম। ভগবান যে আমাকে কৃপা স্বরূপ এই দুঃখটা দিল, এই দুঃখকে যদি আমি ভগবানের কৃপা করুণা না মনে করে যদি এটা অভিশাপ মনে করি, তাহলে পরীক্ষায় ফেল করেছি। কিন্তু শুদ্ধ ভক্ত এই সময় কি বলে জানেন? বললেন তুমি আরো দুঃখ দাও, আরো দাও, আরো দাও, যেন তোমাকে না বলি। মানুষ দুঃখে থাকলে যতটা ভগবানকে স্মরণ করে, সুখে থাকলে অতটা করে। এটা ভাগবতের 10ম স্কন্ধের প্রমাণ। তত্তে অনুকম্পম সুসমীক্ষমানঃ ভুঞ্জনেবত্মকৃতম বিপাকম। শুদ্ধ ভক্তরা এটা কৃপা বলে স্বীকার করে। দেখুন এই মানব জনম কিভাবে সার্থক হবে, কিভাবে সফল করতে পারবো? বলে শোনো, ভাগবতের প্রমাণ দেওয়া আছে। কি প্রমাণ? দুর্লভম মানুষম দেহাম দেহিনাম ক্ষণভঙ্গুরা তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম अतो अत्याधिकं क्षेमं पृच्छामो भवतो नगा संसारे यस्मिन् क्षणार्धोऽपि सत्संगः सेवधीर नृणाम। কোথায় লেখা আছে কথাগুলো? ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 29 নম্বর এবং 30 নম্বর শ্লোক। কি বললেন? বলে শোনো, এই জীবনটা কিভাবে সার্থক করবে? যদি কোনোদিন, বেশি না, একদম বেশি না, যদি লব মাত্র, যদি ক্ষণার্ধ যদি বিশুদ্ধ সাধু সঙ্গ পাও, বললেন ভগবান দর্শনের থেকেও বেশি মহিমা জেনে রেখো। জয় রাধে। সাক্ষাৎ ভগবান তোমার সামনে যদি এসে দাঁড়ায়, এর থেকেও বেশি মহিমা, এটা জেনে রেখো, নিশ্চয় রূপে জেনে রেখো। কারণ কোন বিশুদ্ধ বৈষ্ণব চাইলে তোমাকে অবশ্যই গোবিন্দ চরণ পাইয়ে দিতে পারে। এই জন্যই তো চৈতন্য ভাগবতে পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ ভজিতে যার আছে অভিলাষ, সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস।
যার কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা আছে সে যেন কৃষ্ণের নিত্য দাসের উপাসনা করে, তার চরণকে আঁকড়ে ধরে। দেখুন, এই যে আমরা এই দুঃখে কেন জর্জরিত হই, এর কারণও আমাদের চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। চৈতন্য চরিতামৃতে বলছেন, আমাদের দুঃখটা কেন জানেন? আমরা ভগবানের দাসত্বকে এখনো পর্যন্ত স্বীকার করতে পারিনি। এখনো পর্যন্ত সেই মনে আতীব্র উৎকণ্ঠা, সেই বিশ্বাস জাগেনি, যেটা হরিভক্তি বিলাসের 11 বিলাসে লেখা আছে। আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম, রক্ষিষ্যাতীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কর্পণ্যে ষড়বিধা শরণাগতিঃ। ভগবানকে যে তীব্র বিশ্বাসের কথা আজও পর্যন্ত আমার উদয় হয়নি, উৎপন্ন হয়নি, উদিত হয়নি, প্রকট হয়নি, ভগবানের প্রতি সেই বিশ্বাস, ভগবানের প্রতি সেই অনুরাগ এখনো পর্যন্ত উপজয় হয়নি। আর ভগবানের আমি যে নিত্য দাস, আমি যে তারই নিত্য অংশ, নিত্য অবিচ্ছেদ্য অংশ, এই জ্ঞানটা আমার এখনো আসেনি। দেখুন, আমরা এত পূজা পার্জন করছি কিন্তু তেমন কোনো লাভ তো আমরা দেখতে পারছি না। এর না অনেক কারণ আছে। এর মধ্যে একটা প্রধান, একটা বিশেষ কারণের কথা আমি উল্লেখ করছি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে সারা জীবন বিষ্ণু পূজা করেও বিষ্ণুর চরণ পাবে না। বলে কেন পাবে না? সর্বভূতে বিষ্ণু আছে তাহা না জানিয়া, বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া। অপূর্ব কথা, কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে বোঝা যাবে না। কি বললেন? সমস্ত ভূতে, সমস্ত জীবে, সমস্ত প্রাণীর মধ্যে আমার বিষ্ণুর অধিষ্ঠান, এই জ্ঞান যদি আমার না আসে, এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত না উপজয় হবে, না উৎপন্ন হবে, ততদিন পর্যন্ত যতই বিষ্ণু চরণে ফুল তুলসী দিই, কোনো লাভ। এই কথাটা একটু ভেঙে বলি। সমস্ত প্রাণীর মধ্যে আমার বিষ্ণু আছে, সুতরাং কোনো প্রাণীকে কেটে খাওয়ার কথা তো দূরের কথা, কোনো প্রাণীকে কেটে খাওয়া তো কোটি 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 যোজন দূরের কথা, তাকে দেখলেও বরঞ্চ প্রণামের সেই বাসনা জাগবে আমার। এই জ্ঞান, এই বোধোদয় যতদিন না পর্যন্ত না হচ্ছে, ভগবান আপনার স্পর্শ এতটা সহজে নেবে না। তার কাছে বজ্রাঘাতের তুল্য মনে হবে যে আমাকে স্পর্শ করছো, যে শাস্ত্রে আমি বিধান দিয়েছি সেটা পালন করছো তো? যদি না করো সেটা কিন্তু কোনো ধর্ম না, সেটা কোনো ভক্তি না। যতই চোখের জল ফেলো, যতই এখানে এসে হামাগুড়ি লুটোপুটি দাও না কেন, যদি তুমি শাস্ত্র না মানো, ওগুলো কোনো ধর্মই না, ওগুলো হচ্ছে উৎপাত। এর প্রমাণ কোথায়? এর প্রমাণটা লেখা আছে ব্রহ্ম জামল তন্ত্রে। আমাদের রূপ গোস্বামী উনি উদ্ধৃত করে বলেছেন, শোনো, পুরা শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ওই কান্তিকি হরির ভক্তির উৎপাতাই কল্পতে। এই জন্য মানুষ যদি ভগবানকে প্রসন্ন করতে চাও তো চোখের জল ফেলো, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো যে শাস্ত্র না মেনে চোখের জল ফেলে কোনো লাভ। শাস্ত্র মানো, চোখের জল ফেলো, কোনো চিন্তা নাই, ভগবান খুশি হবে খুব। আর এই বোধটা রাখো যে যেই বিষ্ণুকে, যেই রামকে, যেই শিবকে তুমি এত তোমার জীবনাধিক ভালোবাসো, সেই শিব কি বলেছে, সেই শিবের আদর্শ মানো আগে, তারপরে তার ভক্ত বলে পরিচয় দাও। আগে যে কৃষ্ণ ভক্ত বলে তুমি দাবি করছো, কৃষ্ণের আজ্ঞা আদেশ মানো তো।
এই প্রশ্ন নিজেকে করো, এখনই করো, এখনই করো, এখনই। কিছুক্ষণ পরে থাকবে কিনা জানো না, এখনই করো। এখনো পর্যন্ত দীক্ষা হলো না, আর দীক্ষা হলেও হবে কি, নিত্য গুরু মন্ত্র জপ হয় না। দীক্ষা হুট করে নিয়ে নিলাম, নিয়ে ওই বললো মন্ত্রটা জপ করিস। অনেকে তো বলে মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না, হাতের জল শুদ্ধ হয় না, যা মন্ত্র নিয়ে আয়। ওই একটু নিতে হয়, তাই সারা দীক্ষাটা নিয়ে নিলাম। আর জপ করার, গুরু মন্ত্র জপ করার কথা আর কোনো খোঁজই না। বললেন এগুলো কোনো দীক্ষাই না, এগুলো ধর্মের ছায়া, ধর্মের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো কোনো ধর্মই না, ধর্মের ছায়া, ধর্মের আভাস। এই জন্যই তো বললেন পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। যেন ছলো না, ধর্মের মতো মনে হচ্ছে। এই যে এইখানে, এই যে চারিপাশে দেখবেন, এই যে হরে কৃষ্ণ, তারপরে রাধা কৃষ্ণের ছবি, এগুলোও দেয়া নিষেধ করেছেন আমাদের আচার্য। এর পেছনে যুক্তি আছে। এত ধর্ম করছি, গ্রামের পরিবর্তন কই, মঙ্গল কই, প্রসাদভোজি হচ্ছে কই, মানুষের মধ্যে পরিবর্তন কই, চরিত্রের সংশোধি কই? এত নামযজ্ঞ, এত ভাগবত পাঠে তো স্খলিত হয়ে যাচ্ছে আরো বেশি। তো হচ্ছেটা কি? বলেন ধর্মের নামে ধর্মের আভাস হচ্ছে, আভাস, প্রকৃত ধর্ম হচ্ছে না। এগুলো নিষেধ করে দিয়েছেন রূপ গোস্বামী। কেন? আগে শ্লোকটা বলছি, তাই শুনুন। ভক্তির অসামৃত সিন্ধু পড়ে দেখবেন, সেইখানে আচার্য চরণে স্পষ্ট বলে দিয়েছেন। কি বললেন? যে নাম কৃষ্ণ চৈতন্য রূপং কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্বাৎ নাম নামিনো। এবার যুক্তিটা শুনুন, যে কেন এই নাম যজ্ঞের প্যান্ডেলে এই রাধা কৃষ্ণের ছবি, হরে কৃষ্ণ, এগুলো দেয়া নিষেধ। এগুলো, এর পিছনে যুক্তিটা শুনুন। বললেন এই যে প্যান্ডেলে যেই হরিনাম দেখতে পাচ্ছি, যেই হরিনাম, যেই নিতাই গৌ, যেই কৃষ্ণ, যেই রাধারানীকে দেখতে পাচ্ছি, বললেন এইগুলোর সঙ্গে সাক্ষাৎ তাদের কোনো পার্থক্য। সুতরাং এইগুলো যখন আর অনেক সময় পায়ের স্পর্শ হয় এই কাপড়ে, অনেক সময় ভাঁজ করে আর গরম জলে কাঁচা হয় আছড়ে আছড়ে। এটা তুলসী মালার, যে আমরা তুলসী মালার ব্যাগে জপ করি, সেই ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য দেখবেন যারা একটু শাস্ত্র জ্ঞানী, যারা একটু রূপ গোস্বামীর কথাকে বুঝতে পেরেছে, এই কথা শুনে অনেকে আবার বিভিন্ন রকম কথা বলবে, তাতে বললে আমার কিছু হবে না। রূপ গোস্বামী বলেছেন এই শ্লোকের মর্মার্থ না বুঝলে সে তার্কিক তর্ক করবে, আর তর্ক করলে আমার ভালোই হবে। আমি যদি 100 শ্লোক পড়তাম, তারা যদি এই নিয়ে তর্ক সমালোচনা নিন্দা করে, তাদের কৃপায় 200 শ্লোক পারবো। তো দেখুন, এই জন্য এইগুলো কখনো দেওয়া উচিত নয়। সবসময় অন্য কালারের কিংবা অন্য কিছু আপনারা টাঙাতে পারেন, এইগুলো দেবেন না। এগুলো আপনাদের চরণে একটু নিবেদন, অনুরোধ রাখছে। এগুলো একটু আপনারা পরিবর্তন হন, আপনাদের দেখে আপনারা মানুষের ইন্সপাইরেশন হবেন, অনুপ্রেরণা হবে।